অনেক তো হলো হার চোকারের ভিডিও, এবার চলো কিছু চুড়ির কালেকশন দেখায়। তো চুড়ির কালেকশন দেখানোর আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা যদি মৌনি কালেকশন পেজ থেকে দেখছো তাহলে কিন্তু লাইক ঠুকে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে বলবো নতুনরা সাবস্ক্রাইব করো আর লাইক ঠুকতে কিন্তু ভুলো না। তো চলো, আর হ্যাঁ, তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাও অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে। এবার বলি, চুড়িটা বানানোর জন্য কী কী নিতে হবে। প্রথমে মোটা বেস নিতে হবে, তারপর দুটো সরু বেস নিতে হবে, যে কোনো সাইজের তোমরা নিতে পারো তোমাদের হাতের অনুযায়ী। তারপর এরকম লাল কাপড় আর কালো কাপড় দিয়ে এরকম পেঁচিয়ে 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 নিতে হবে। হ্যাঁ, ততক্ষণে পেঁচাতে হবে যতক্ষণে চুড়িটা সম্পূর্ণভাবে কভার হচ্ছে। চলো ভাট বকা সাইডে রাখি, এবার কাজের কথা আসি। এই যে এরকমভাবে চুড়িতে এবার কড়ি বসাবো। পুরো মধ্যিখানে যে মোটা চুড়িটা আছে ওটাকে হাফ কড়ি দিয়ে বসিয়ে দেবো, মানে 4টে হবে আর কি। পুরো মানেই 4টে, একদম পুরো দিলে তো ভালো লাগবে না। তো চলো এবার স্পিডটা একটু বাড়ানো যাক। এরকম করে দেখো এখানে প্রায় 3টে কমপ্লিট হয়ে গিয়েছে, সরি 2টো কমপ্লিট হয়ে গিয়েছে, আরও 2টো করব। তো আর বলে রাখি, তোমরা যে আমাকে এরকমভাবে সাপোর্ট করছো তার জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এরকম 3 আঙুল মাপ করে আর কি নিয়ে নিচ্ছিলাম, কারণ মাপ নেওয়াটা মাস্ট ইম্পর্টেন্ট। কারণ যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু এই কড়িগুলো এঁকে বেঁকে যেতে পারে, তখন একদমই বাজে লাগবে দেখতে। তাই জন্য মাপ নিয়ে করবে। প্রয়োজন হলে দাগ দিয়ে নিতে পারো, কিন্তু আমি দাগ দিয়ে নিয়ে আমি ডাইরেক্ট করেছি, কারণ আমি এরকম চুড়ি আগেও করেছি, যদিও এই কালারের কম্বিনেশন করিনি কিন্তু করেছি। তো সেটা ছিল গামছার ওপরে। দেখো এখানে আমার কিন্তু কড়ি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার যে ব্ল্যাক কালারের যে চুড়িগুলো দেখতে পাচ্ছ তাতে কী লাগাবো বলো তো? হ্যাঁ ঠিক ধরছো, ছোটো ঝুমঝুমিগুলো। আচ্ছা, তোমরা কে বলতে পারবে এই ছোটো ছোটো ঝুমঝুমিকে কী বলে? যে বলতে পারবে সে কিন্তু কমেন্ট করো, আমি তার নামটা নেক্সট ভিডিওতে বলে দেবো। তো দেখো আর বলে রাখি যে এটা কিন্তু অর্ডারের ছিল, তোমরা আগেই দেখেছো, আমি শেয়ার করেছি যে একটা চোকার আর এই চুড়ির সেটটা নিয়েছিল কনক ঘোষ। তো বোনটার চয়েস তো অসাধারণ, ও আমাকে একটা ডিজাইন আর কি আমাকে পাঠায় চোকারের। তো ওটা দেখে আমি ওকে আমার মতো করে কিছু একটা বানিয়ে দিয়েছিলাম। তো সেটার ভিডিও তোমরা অলরেডি দেখে ফেলেছো আমার চ্যানেলে। তো যারা যারা দেখোনি তাদেরকে বলছি দেখে ফেলো, আর প্রয়োজন হলে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি নিচে। তো দেখো এখানে এরকম করে সিলভার বল 4টে করে নিয়ে থোকা থোকা মতো করে লাগিয়ে দিয়েছে। অলরেডি 3টে লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম করে কিন্তু পুরো চুড়িটাই করে নেবো। আর তোমরা যে এই যে আমার ভিডিওটা দেখছো তার জন্য আরও একবার থ্যাংক ইউ। এবার কি হয়, আমি না প্রথম চুড়িটা এরকম সুতো না কেটে ডাইরেক্ট করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিলো যে কোথাও একটা যেন অসুবিধা হচ্ছিলো, তাই জন্য আমি সুতোটা কেটেই করছি। আর হ্যাঁ, ওই যে হয় না যে কোনো একটা নিখুঁত কাজ করতে বসলে সেটা যদি মন দিয়ে না করো তাহলে তো সেখানে তো এবড়ো খেবড়ো না, ব্যাপারটা হবে ওই ছড়ানো ছিটানো। তো ওরকমই আমার ক্ষেত্রেও কিছু একটা হয়েছিল। যাই হোক, সেই সময় কোনো একটা কারণে আমি একটু ডিস্টার্ব ছিলাম, আমার মন মানসিকতাটা হয়তো ভালো ছিল না, কিন্তু যখন করছিলাম তখন প্রচুরভাবে মানে কি সুতোটা পেঁচিয়ে যাচ্ছিলো, বলগুলো পড়ে যাচ্ছিলো। তো সেগুলোকেও ম্যানেজ করে আমি যতটা সম্ভব পেরেছি চুড়িটাকে রেডি করার চেষ্টা করেছি, কিন্তু প্রচুর মানে আর কি হয় না খুঁটিকাটি বাঁধা, তো এরকম হচ্ছিলো আর কি। তো তারপরে ভাবলাম চলো এগুলো সাইড করে, এগুলো তো আসতেই থাকবে, নিজের কাজে মন দেওয়া যাক। তো এরকম করে দেখো একটা চুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। এরকম করে তুড়ি মেরে আরেকটা চুড়ি রেডি করে ফেলবো, কারণ কি এটা দেখালাম না, একই সিস্টেম একই প্রসেস কতবার দেখাবো, তোমরা আমার থেকে আরও ভালো জানো। তো চলো এই যে ফাইনাল লুক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।